না, এটা ভালো না। বাহ, আহ আহা, ভালো না। বাট বাহ, 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 বাহ। সারাদিন শুধুই টানো, প্রায় দিন রাত 24 ঘন্টা টানো, রিল 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 রিল। কি লাভ সারাদিন এই টানে? না, আবার তোমাদের ভিতরে একটা নেগেটিভ কনসেপ্ট আছে কি, যে যদি আমরা ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিই একদম, তাহলে আমরা মানে যুগের সাথে আপডেট থাকতে পারবো না, মানে আমরা আপডেট থাকতে পারবো না। ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন? লেট মি এক্সপ্লেন। আচ্ছা, একটা জিনিস ভাবো, তোমার বইতে যত ইনফরমেশন, ওইগুলো কি গুগল থেকে বইতে লিপিবদ্ধ, নাকি বইয়ের সকল ইনফরমেশন যত যা টপিক অ্যানালাইসিস সব কিছু বই পুস্তক থেকে নিয়ে গুগলে সংরক্ষণ করা? কোনটা কোনটা কোনটা? গুগলে সংরক্ষণ হয়েছে বই পুস্তক থেকে, তাই তো? তাহলে রুট কে ভাইয়া? বেস কে? বেস কে? ঠিক আছে, বেস হলো তোমার বই পুস্তক। না, আমি এটা বলতেছি না যে তোমরা গুগল পুরো বয়কট করে দাও, মানে গুগল কি ইন্টারনেট পুরো বয়কট করে দাও। ঠিক আছে, ইন্টারনেট দেখো, কিন্তু রুট কে ভাই? বেস তো আমাদের বই, তাহলে বইও তো পড়া লাগবে, তাই না? এখন ইন্টারনেটে অনেক কিছু শেখা সহজলভ্য, কিন্তু গত মাস, মনে করো তুমি গত মাস ধরে অনলাইন চালাচ্ছ, ঠিক আছে, অনলাইন তুমি গত মাস ধরে নিয়ম বান্ধে 1-2 ঘন্টা তুমি অনলাইনে আসো, কি শিখেছো ভাই? নতুন নতুন করে কোন জিনিসটা তুমি শিখলে? তাহলে আমি বলতেছি না গুগল বয়কট করো, তুমি ইন্টারনেট দেখো, কিন্তু বইও তো পড়া লাগবে, তাই না? Am I clear? Good. So men and girls, welcome to the last class of our tense, our god of tense. আজকে পার্ট 6, এটাই লাস্ট ক্লাস। তো আজকে টেন্স শেষ হয়ে যাবে। তো এই 6টা ক্লাস করলেই মনে করো তুমি গড অফ টেন্স, অলরেডি তোমরা গড অফ টেন্স হয়ে গেছো যারা বাকি 5টা ক্লাস মনোযোগ দিয়ে করে এসেছো। ঠিক আছে, তো লাস্টের ক্লাসটা একটু লেন্দি হবে, তা বেশি বড় হবে না, ওই ঘন্টা মানে 1 আওয়ার আপ হবে না। ঠিক আছে, তো গড অফ টেন্সের পার্ট 6 চলো শুরু করি, বেশি বক বক ফটফট না করে। চলো, পার্ট 6। আমরা গতটাই কি করেছিলাম? পাস্ট ইন্ডিফিনাইট শেষ করে আসলাম না পাসে? ঠিক আছে, পাস্ট ইন্ডিফিনাইট একটু বড় ছিল, তাই আমরা একটা ক্লাস নিয়েছিলাম। আজকে পাস্ট কন্টিনিউয়াস থেকে শুরু হবে। তো পাস্ট কন্টিনিউয়াস থেকে ছোট ছোট কনসেপ্ট, তাই আমি একটা ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আর যারা নতুন, প্লিজ আগের ক্লাসগুলো দেখে আসো, প্লে লিস্ট তৈরি করা আছে পুরো ইউটিউবে, তো প্লে লিস্টটা শেষ করে এটাই আসো, নয়তো এগুলো বুঝতে তোমার মানে ফ্রুটফুল হবে, কিন্তু তুমি গড হতে পারবে না। ঠিক আছে, তুমি গড অফ টেন্স হতে পারবে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনেশন, সংজ্ঞা: ভার্বের যে কাজ অতীতকালে হইতেছিল, চলিতেছিল, ঘটিতেছিল এরূপ বোঝায়, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সহজ, ঘটেছিল অতীতকালে কোনো কাজ। আইডেন্টিফিকেশন মানে কি? চেনার উপায়। মূল ক্রিয়া বা ধাতুর শেষে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিল ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি বই পড়িতেছিলাম, পড় সেই হস চিহ্ন, হস উচ্চারণ কোথায় হয়? যেখানে অ এর উচ্চারণ হয় না। পড়া, পড়ো না, পড়া পড় প্লাস ইতেছিলাম, চরিত্রূপ কি? পড়ছিলাম। তোমরা বই পড়িতেছিলে, পড় প্লাস ইতেছিলে, চরিত্রূপ পড়তেছিলে। তাহারা বল খেলিতেছিল। এখন সাধু ভাষায় কেন আমি এগুলো লিখেছি? সাধু ভাষায় তোমার এই যে যে তোমার ধাতুর সাথে যে আমাদের ইতেছিলাম, ইতেছিল, এগুলো শনাক্ত করা সহজে যায়, চলিত ফর্মও আছে, কিন্তু এগুলো সহজে চেনা যায়, তাই আমি এটা সাধু ভাষায় লিখেছি। ঠিক আছে, তো চরিত্রূপ খেলিতেছিল। সো সেই আগের সেম ডায়লগ বারবার কি দেওয়া লাগবে? ভিডিও পজ, নোট। হ্যাঁ, আশা করি ভিডিও পজ দিয়ে নোট শেষ। নেক্সট, কনজুগেশন অফ অ্যাক্টিভ ভয়েস। সেটা কি আসলে? স্ট্রাকচারের শর্ট ফর্মকে কি বলা হয়? কনজুগেশন। মানে অত বড় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হ্যান ত্যান, 7, 5, 7, 17, অত মুখস্থ করার দরকার নেই ভাই। আমরা কনজুগেশন পড়বো। আই ওয়াজ ডুইং মানে আমি সাবজেক্ট, বা ওয়াজ বাই আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, মানে স্ট্রাকচারের শর্ট ফর্ম কনজুগেশন। ঠিক আছে, তো আই ওয়াজ ডুইং আমি করতেছিলাম, তার প্যাসিভও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্যাসিভটাও পরবর্তীতে আমি বিশদভাবে জানাবো। এখন আমি কেন প্রতিটা টেন্সে প্যাসিভ দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা পরে ভয়েস করব।
বিষয় আছে যে প্রতিটা টেন্সের প্যাসিভ ফর্ম হয় না। নেক্সটটা আছে কিছু কিছু টেন্স এমন আছে যাদের প্যাসিভ ফর্ম তুমি চাইলেও করতে পারবে না, ঠিক আছে? তো এর কিন্তু প্যাসিভ ফর্ম হয়, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম বিদ্যমান। আই ওয়াজ বিং ডান, মানে দেখে নাও, ওইগুলো তো বাচ্চা গেলে দেখে এগুলো ভিডিও পজ দিয়ে নোট করো, ঠিক যেভাবে আছে খোপ কেটে মার্জিন দিয়ে নোট করো। ভিডিও পজ দেওয়া শেষ, আমি সরে গেলে তো ভিডিও পজ দিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ, স্ট্রাকচার 1 অ্যাফার্মেটিভ কি দেয়া আছে? আমরা স্ট্রাকচার অত পড়বো না, ফটাফট উদাহরণ করে দিই। আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস। কি আমি কি ভাত খাইতেছিলাম? তাহলে ওয়াজ আই ইটিং রাইস। ভিডিও পজ দিয়ে নোট করো। নোট হয়ে গেছে হোপফুলি, তাই না? হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভ এটাও আমি করে দিলাম। ওয়াজ আই নট ইটিং রাইস। ওয়াজ আই নট ইটিং রাইস। এক্সারসাইজ তোমার করা লাগবে, ভিডিও পজ দাও, এক্সারসাইজ নোট করে সমাধান করো, আমি পরে কারেকশন করে দেবো। হয়ে গেছে ট্রাই করা, ভিডিও পজ করে। কি না, পাখিরা আকাশে উড়িতেছিল। কৃষক জমি চাষ করতেছিল, দ্য ফার্মার। এখানে কি পাখিরা প্লুরাল, তাই ওয়ার, এটা তো সবাই জানো, তাই না? প্রবল, GENTL, জেন্টেল। উইন্ড ওয়াজ সরি ব্লোয়িং। পথিক গাছের তলায় ঘুমাইতেছিল, দা পাসার ভাই। স্লিপিং আন্ডার ট্রি, আন্ডার দ্য ট্রি। ইয়েস, কারেকশন করো, যারা ট্রাই করলে কারেকশন করো। হয়ে গেছে না? গুলি গুলি, চলো নেক্সট। হ্যাঁ, স্ট্রাকচার 2 ডাব্লিউএস কোশ্চেন, গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন, কঠিনও আছে, বি কেয়ারফুল। কে বই পড়িতেছিল? হু ওয়াজ রিডিং এ বুক। কে বই পড়িতেছিল না? হু ওয়াজ নট রিডিং এ বুক। ও ওয়াজ নট রিডিং এ বুক। ভিডিও পজ দাও, নোট করো। আমি সরার সাথে সাথে পজ হবে ভিডিও, আমি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পজ, ঠিক আছে? স্ক্রিনের উপর টাচ করে একটা টোকা দিয়ে দেবে আমি সরার সাথে সাথে। অন্যান্য ক্ষেত্রে কি আছে? ডাব্লিউএস প্লাস ওয়াজ আর সাবজেক্ট আর সাথে আইনজি অপশন। ছেলেটি কি করিতেছিল? হট ওয়াজ দ্য বয় ডুইং? হট
was not. What was the boy not? Not doing. Yes. Video pause দাও. Not. হয়ে গেছে না? চলো। ও বাবা, এক্সারসাইজ তিনটা আছে এক্সারসাইজ মাত্র। করে দাও 3টা এক্সারসাইজ। এটা কি হবে? রাস্তা দিয়ে কারা যায়? Who were going by the road? মেয়েটি কি আঁকিতে ছিল? What was the girl drawing? ব্যাস, কাকে সে একটি বই দিতেছিল? Whom was he giving a book? যারা ট্রাই করিলে তারা মানে কারেকশন করে নাও, ভুল কি ঠিক হচ্ছে একটু দেখে নাও। হ্যাঁ, তারপরে কি নেক্সট? পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু কঠিন আছে ভাইয়া, খুব কঠিন। পাস্ট পারফেক্ট টেন্স কেন কঠিন বলতেছি দেখো, ডেফিনেশন পড়ো। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হইয়াছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এখন কোন কাজটা আগে হয়েছে তোমার ওইটা ডিসাইড করতে হবে। উদাহরণে গেলে আরো ভালো বুঝবা। আইডেন্টিফিকেশনে দেখি চেনার উপায় কি আছে। কি আছে? মূল ক্রিয়া বা ধাতুর শেষে ইয়াছিলাম, ইয়াছিলে, ইয়াছিল ইত্যাদি যুক্ত থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের অনুরূপ। দেখো এইগুলো সাইন কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেও খুঁজে পাই। কই পাই? পাস্ট ইনডিফিনিট টেন্সেও আমরা এই সাইনগুলো দেখতে পারি। তবে দুইটি ক্লজ বা বাক্যাংশের মাঝে পূর্বে বা পরে উল্লেখ থাকে। ঠিক আছে, যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এখানে বুঝতে হবে তোমার দুটো কাজের মধ্যে আগে হয়েছে কোনটা। কোনটা আগে হয়েছে দুটো কাজের মধ্যে? ডাক্তার আগে আইছে না রোগী আগে মারা গেছে? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, মানে রোগী আগে মারা গেছে। ঠিক আছে, এটা আমরা জানি না তোমাদের টাইমে স্যাররা এই ডায়লগটা দিত কিনা। আমরা যখন স্কুল লাইফে ছিলাম 6-7 এর সময় এটা খুব চলতো। ঠিক আছে, মানে এটা যখন এক্সারসাইজ স্যার বোর্ডে লিখে করতে দিত, এটা কি করে দাও তো, তা অনেকেই ডাক্তারে মেরে ফেলাতো। ঠিক আছে, মানে ট্রান্সলেশন করতে যেয়ে ডাক্তার মেরে ফেলাতো। ঠিক আছে, মানে মোরা ট্রান্সলেশন করে এটা যদি হয় তোমরা, তাই তোমরা রিলেট করতে পারবা। ঠিক আছে, আমি না তো বললি তোমাদের রিলেট হবে না। যারা যারা মানে এই সিচুয়েশনের মধ্যে বেরোইছো তারা জানো ক্লাসে ওই দিন কি একটা আলাদা ভাইব হতো। ঠিক আছে, তো মানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এখানে আগে রোগী মারা গেছে, তার জন্য রোগীরে পারফেক্ট, রোগীর ক্লাস এটা হবে পারফেক্ট, ডাক্তারের ক্লাস পাস্ট ইনডিফিনাইট করে দিয়ে এটা। ঠিক আছে, ও না এটা না এক্সট্রাকচারে যা করবা। ঠিক আছে, এটা তো বুঝলাম। ও কনজুগেশনটা করো, তারপর ওটা আমি ট্রান্সলেট করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস এটারও কিন্তু প্যাসিভ ফর্ম হয়। আমাদের কি কনজুগেশন মানে কি? স্ট্রাকচারের শর্ট ফর্ম। আই হ্যাড ডান, আমি কৃত হয়েছি। এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস এক্সটেনশন। দাও নোট দাও, ও সরি এটাকে নোট দাও, এটা নোট দিছো, এটা তো হয়ে গেছে। এটা নোট দাও, এটা নোট দাও, ভিডিও পজ দিয়ে নোট দাও। হয়ে গেছে না নোট দেওয়া? নেক্সট, হ্যাঁ এটা নোট দাও, ভিডিও পজ দিয়ে নোট দাও। হ্যাঁ হয়েছে, কমপ্লিট এটা। চলো স্ট্রাকচার অন। কি? ইউজ অফ বিফোর, একটি কাজের পূর্বে
অন্য একটি কাজ সংঘটিত হইয়াছিল। একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সংঘটিত হইয়াছিল। এইরূপ বোঝালে অর্থাৎ দুটি বাক্যাংশের মধ্যে পূর্বে বা আগে থাকলে নিম্নের স্ট্রাকচার ব্যবহৃত হয়। কি সেটা? সেকেন্ড ক্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে সেকেন্ড ক্লাস, হ্যাড প্লাস V3 এক্সটেনশন বিফোর সাবজেক্ট ফার্স্ট ক্লাস V2 এক্সটেনশন। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তো আগের কাজ কি? আগে রোগী মারা গেছে ডাক্তার আসার পূর্বে, তো দা PATI patient had died। একটা সেকেন্ড আসতেছি। দাদা কইছিলাম সরি সো সরি। দাঁড়াও, অলমোস্ট দেয়ার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার পারফেক্ট মনে আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এই দেখো, দ্য পেশেন্ট ফার্স্ট ক্লাস হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম ওকে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারপর কি এক্সারসাইজটা করে দিলাম। সে বিএ পাস করার পূর্বে বিয়ে করেছিল। খুব সুন্দর এক্সারসাইজ। তাহলে সে আগে বিয়ে করেছিল, তাহলে হি হ্যাড গট ম্যারিড বিফোর হি পাস্ট। বি এ। নোট করো, এটা কিন্তু খুব কঠিন, নোট করো এটা। হয়ে গেছে? ভিডিও পজ দিয়ে নোট হয়ে গেছে। নেক্সট এটা কি আছে? স্ট্রাকচার 2 ইউজ অফ আফটার। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখো এই জায়গা, যদি স্ট্রাকচারে বিফোর থাকে মানে সেন্টেন্স, এটা তো তোমার শুধু টেন্সের ক্ষেত্রে না, ট্রান্সলেশনের ক্ষেত্রেও না, এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বসে ব্যাপক আকারে পাওয়া। রাইট ফর্ম অফ ভার্বস আর তোমার কি বলা যায় এটারে, কমপ্লিটিং সেন্টেন্স, এই দুই ক্ষেত্রে না বিফোর মানে পাস্ট পারফেক্ট যেটা, এটা বিফোর আর আফটার এই দুইটা রুল বারবার আসবে। তো এটা ট্রিক দেখো মনে রাখায়। যদি বিফোর থাকে, বিফোর মানে কি আগে, তাহলে যদি সেন্টেন্সের ভিতরে বিফোর থাকে তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, তাহলে আগে হবে পাস্ট পারফেক্ট। আর আফটার মানে কি পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। দেখো সেম, এই যে স্ট্রাকচার 2 আফটার, একটি কাজের পরে অন্য একটি কাজ সংঘটিত হইয়াছিল এই রূপ বুঝাইলে অর্থাৎ দুইটি বাক্যাংশের মধ্যে পরে একটু কেটে গেছে, মধ্যে পরে থাকলে, এটা আছে থাকলে নিম্নের স্ট্রাকচার ব্যবহৃত হবে। সেকেন্ড সাবজেক্ট সেকেন্ড ক্লাস V2 এক্সটেনশন আফটার মানে পরে। দেখো পরে কি আছে, এই যে সে হ্যাড প্লাস V3 পারফেক্ট কিন্তু পরে আছে যেহেতু আফটার আছে। ঠিক আছে, তো এক্সাম্পল দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। তাহলে ডাক্তার আসার পরে, তাহলে আগের কাছে আগে ডাক্তার আসলো, ডাক্তার প্রথমে আসে তারপর রোগী মারা গেছে, তাহলে পারফেক্ট কোনটা হবে? ডাক্তার আসা। তাহলে পরে রোগীটি মারা, তাহলে আগে হবে ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। তাই ডাক্তার আগে আছে, তাই না? তাই দ্য পেশেন্ট ডাইট, সেকেন্ড ক্লজ যেহেতু, দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। কাম COM, ঠিক আছে। পরেরটা, সে বিএ পাস করার পরে বিয়ে করেছিল, তাহলে কি হবে এটা? তাহলে হি বিএ পাস করার পরে, তাহলে বিয়ে করে, হি গট ম্যারিড আফটার হি পাস্ট
এটা পাস্ট বি এ, না সরি এখানে হ্যাড হবে, হি হ্যাড পাস্ট বি এ, পরের ক্লাস পারফেক্ট, ঠিক আছে। এফটার হি হ্যাড পাস্ট বি এ, এটা নোট করে রাখো, এটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, ভিডিও পজ দাও, এটা নোট করো, কঠিন এটা। নেক্সট, হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্সের সর্বলাস্ট, সর্বশেষ, সরি, ঠিক আছে। অতীতকালে কোনো কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলিতেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ মানে একটা কাজ আর একটা কাজের পূর্ব পর্যন্ত চলতেছিল। আইডেন্টিফিকেশন কি? মূল ক্রিয়া বা ধাতু শেষে ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিল ইত্যাদি যুক্ত ওই যে সেই পাস্ট কন্টিনিউয়াসের মতোই, ঠিক আছে। আগেরটা কি পাস্ট পারফেক্ট কিসের মতো ছিল? পাস্ট ইনডিফিনিটের মতো ছিল। আর এখানে কি দিতেছে? পাস্ট কন্টিনিউয়াসের মতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এই টেন্সে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ করা, অন্য একটি কাজ চলিতেছিল এরূপ বোঝায়। সুতরাং বাক্যের মধ্যে সময় প্লাস যাবৎ ধরিয়া হইতে থেকে ইত্যাদি উল্লেখ থাকে। আমি বই পড়িতেছিলাম, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা যাবত, এই যে সময় উল্লেখ আছে 2 ঘন্টা যাবত, যাবত ধরিয়া। আর আমরা কি যাবত ধরিয়া থাকলে কি হয়? যাবত ধরিয়া থাকলে ফর, হতে থেকে থাকলে সিন্স। তাহলে আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু এখানে সময়, নির্দিষ্ট সময় যাবত ধরিয়ার সাথে যুক্ত আছে, তাই সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল হইতে বই পড়িতেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু হইতে, ঠিক আছে। নোট করো এটা, ভিডিও পজ দাও, নোট করো। হয়ে গেছে না নোট? কনজুগেশন, কনজুগেশন তোলার আগে একটা তোমাদের একটা পিরিয়ড ওয়াইজ দিই, পিরিয়ড ওয়াইজ না, মনে করো মোটিভেশন দিই তোমাদের, একটা মোটিভেশন। মোটিভেশনটা হলো, তোমরা পৃথিবীতে 3 ধরনের লোক দেখতে পারবা, 3 ধরনের মানুষ পৃথিবীতে আছে। তো প্রথম হলো ফার্স্ট ক্লাস লোক, ঠিক আছে, প্রথম শ্রেণীর মানুষ। তার কারা? মানে যারা স্মার্ট, ট্যালেন্টেড, ড্যাশিং, অনেস্ট, ঠিক আছে, ডিসিপ্লিনড, তারা হলো ফার্স্ট ক্লাস লোক। পৃথিবীতে ফার্স্ট ক্লাস লোক খুব কম আছে, ঠিক আছে, মানে ট্যালেন্টেড লোক পৃথিবীতে খুবই কম পরিমাণ আছে। আর সেকেন্ড ক্লাস লোক, সেকেন্ড ক্লাস লোক কিভাবে চিনবা, তারা কারা? সেকেন্ড ক্লাস হলো যারা এই ফার্স্ট ক্লাস লোকদের মতো হতে চায়, মানে যারা বেস্ট হতে চায়, ঠিক আছে, যারা ওইটা হওয়ার চেষ্টা করে, তারা হলো সেকেন্ড ক্লাস লোক। তারাও একটু কম পরিমাণ আছে। আর বর্তমান পৃথিবীতে থার্ড ক্লাস লোক বেশি। এখন থার্ড ক্লাস লোক তুমি কিভাবে চিনবা? থার্ড ক্লাস লোক হলো তারা যারা দেখবা এই ফার্স্ট আর সেকেন্ড ক্লাস লোকদের ডিমোটিভেট করে। ডিমোটিভেট বলতে, মনে করো যে কোনো ভালো একটা পদক্ষেপ তুমি নিছো, তুমি জিমে ভর্তি হয়েছো, কি তুমি পড়াশোনা শুরু করেছো, তোমার কিছু বন্ধু বান্ধব আছে দেখবা কবে আর পড়াশোনা করে কি হবে, আর জিমে যাই কি হবে, ঠিক আছে, মানে ও করে টাইম নষ্ট, ঠিক আছে। মানে তুমি যে কোনো ভালো একটা উদ্যোগ নেবা, তো তোমার ওই থার্ড ক্লাস বলা ঠিক না, মানে তোমার যে বন্ধু তোমার ডিমোটিভেট করবে, সে হলো থার্ড ক্লাসের ভিতরে পড়ে। আর যারা তোমারে ফলো করে, ঠিক আছে, বা তোমারে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে তোমার মতো না, মানে তুমি মনে করো বেস্ট এখন ফার্স্ট ক্লাসের ভিতরে আছে, তো যে তোমারে ফলো করতেছে সে সেকেন্ড ক্লাস লোক, বুঝলে? তো দুনিয়ায় 3 ধরনের লোক এমনে চেনা যায়, ঠিক আছে। কনজুগেশন, এই দেখো আমি কেন যে কনজুগেশনে আমি এই কনজুগেশনটা অ্যাড করি কেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো জায়গায় প্যাসিভ প্যাসিভ ফর্ম নেই, ঠিক আছে, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তুমি প্যাসিভ করতে পারবা না, সম্ভবই না, ঠিক আছে। এটা শুধু অ্যাক্টিভ ফর্ম সম্ভব। অ্যাক্টিভে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন, সহজ বিষয়, ঠিক আছে? একদম সহজ, কোনো ব্যাপারই না। নোট করো এটা, এটা কিন্তু মনে রাখতে হবে। পাস্ট মানে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো প্যাসিভ ফর্ম নেই। হয়েছে? স্ট্রাকচার অন, ঠিক আছে। দেখো কি আছে, আমি 2 ঘন্টা যাবত একটি বই পড়িতেছিলাম। তো একটা দিয়েই করে দিই, ঠিক আছে, নেগেটিভ তো তোমরা পারবা। স্ট্রাকচার অন এতে সাবজেক্ট দিয়ে করি, আই হ্যাড বিন, কি আছে, বই পড়িতেছিলাম, রিডিং, আই হ্যাড বিন রিডিং বুক। কি আছে এখানে? যাবত, যাবত ধরিয়া থাকলে কি হয়? ফর,
2 hours for 2 hours ভিডিও পজ দিয়ে এটাও নোট করো কঠিন আছে হয়ে গেছে নোট নেক্সট একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলিতেছিল বোঝালে নিম্নের স্ট্রাকচার ব্যবহৃত হয় এবার একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলিতেছিল সেটা রুল কি আছে দেখো সাবজেক্ট সেকেন্ড ক্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট ফর সিন্স বিফোর সাবজেক্ট ফার্স্ট ক্লাস ভি টু এক্সটেনশন উদাহরণে বাবা বাড়িতে আসার পূর্বে সে একটি গল্প পড়িতেছিল এখানে আছে কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবং কোনটা পাস্ট ইনডিফিনাইট হবে পরের অংশ কি পাস্ট ইনডিফিনাইট কিন্তু পাস্ট ইনডিফিনাইট হ্যাঁ ঠিক আছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন তাহলে পাস্ট ইনডিফিনাইট কোনটা আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা বাবা বাড়িতে আসার পূর্বে সে একটি গল্প পড়িতেছিল একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলিতেছিল ঠিক আছে তো আগের কাজটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাবা বাড়িতে আসার পূর্বে সে একটি তাহলে গল্পের বই পড়াটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু এটা আগে চলতেছিল তাহলে আমরা এটা কি সেকেন্ড ক্লাসে আগে আনবো এটা সেকেন্ড ক্লাস আমরা আগে আনবো তাহলে হি হ্যাড বিন রিডিং এ গল্প স্টোরি হি হ্যাড বিন রিডিং এ স্টোরি এখানে ফর বা সেন্স লাগবে না বিফোর ফাদার কেম হোম ঠিক আছে এখানে আর একটা জিনিস শুনে রাখো হোমের আগে কেন টু হয় না টু কই হয় সেটা আগে আমাদের জানতে হবে তাহলে আমরা বুঝবো হোমের আগে কেন টু হয় না টু কোন জায়গায় হয় যদি কোনো জায়গাকে নির্দিষ্ট করে বোঝানো হয় সেখানে টু বসে মানে তার আগে টু বসে আই গো টু স্কুল আমি স্কুলে যাই স্কুল এখানে নির্দিষ্ট ঠিক আছে স্কুল একটা নির্দিষ্ট প্লেসে আছে তোমার গেল তারপর আই গো টু চট্টগ্রাম ঠিক আছে আমি চট্টগ্রাম একটা নির্দিষ্ট জায়গা আই গো টু ঢাকা আমি ঢাকায় যাচ্ছি এটা নির্দিষ্ট জায়গা এখন আই গো হোম কেন নির্দিষ্ট না ঠিক আছে মনে করো হোম বলতে বাড়ি ঠিক আছে তো তোমার নানা বাড়ি দাদা বাড়ি হতে পারে আবার পার্লামেন্টেও আমরা হোম বলে থাকি ঠিক আছে তো হোম নির্দিষ্ট করে হয় না ঠিক আছে এর জন্য আমরা হোমের আগে টু ব্যবহার করি না বুঝলে তাহলে বিফোর ফাদার কেম হোম হ্যাঁ নোট করো এটা হয়ে গেছে না নোট নেক্সট ফিউচার ইনডিফিনাইট টেন্স ফিউচার টেন্সে চলে আসলাম পাস্ট টেন্স শেষ ফিউচার ইনডিফিনাইট টেন্স কি ভার্বের যে কাজ ভবিষ্যতে সংঘটিত হইবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয় ভবিষ্যতে সংঘটিত হইবে মূল ক্রিয়া বা ধাতু শেষে ইবো বা ইবে ইত্যাদি যুক্ত থাকে যেমন আমি বই পড়িব পড় প্লাস ইবো পড়িব সহজ তো তোমরা বই পড়িবে পড় প্লাস ইবে তাহারা বল খেলিবে খেল প্লাস ইবে ভিডিও পজ দিয়ে নোট করে নাও হয়েছে না নেক্সট হ্যাঁ কনজুগেশন প্যাসিভ কিন্তু কাছে এর কিন্তু প্যাসিভ ফর্ম হয় ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম হয় কনজুগেশন নোট করো সহজ আছে নোট করো চলো হ্যাঁ স্ট্রাকচার দেখো কি আছে অ্যাফার্মেটিভ আই শ্যাল ইট রাইস নেগেটিভ আই শ্যাল নট ইট রাইস শ্যাল আই ইট রাইস সহজ এগুলো শ্যাল আই নট ইট
রাইস কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক, ঠিক আছে না? হ্যাঁ, নোট করে নাও, সহজ এটা। নেক্সট, হ্যাঁ, এক্সারসাইজ। এটা করো, এক্সারসাইজ করো, সুযোগ দিলাম, করো। ভিডিও পজ দিয়ে ট্রাই করো। আজ রাতে বৃষ্টি হইবে। It will rain tonight. ঠিক আছে, তাহারা সুখী হইবে। They will happy. ট্রেনটি দ্রুত বেগে চলিবে। ট্রেন will run fast. এই ফাস্ট মানে দ্রুত গতি, আর প্রথমের ইংলিশ কি? এটা প্রথম আর এটা দ্রুত, ঠিক আছে? গোলাপের পাপড়িগুলো দেখতে খুব সুন্দর হইবে। The petals of roses. Petals মানে পাপড়ি, petals মানে কি হবে? পাপড়ি। Will look nice. কি করি? কারেকশন করো, যারা ট্রাই করলে ওরা কারেকশন করে নাও। নেক্সট, চলো দেখি কি আছে। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন, কঠিন আছে ডাব্লিউএস কোশ্চেন। হু উইল কিল দ্য স্নেক? স্নেক। হু উইল নট কিল? কিল কি হয়েছে এটা? তোর who will not kill the snake? নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো। নোট 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 হয়েছে? চলো, অন্যান্য ক্ষেত্রে কি তুমি কখন ওষুধ খাইবে? when will you take medicine? তুমি কখন ওষুধ খাইবে না? when will হবে यार, ঠিক আছে। when will you not take medicine? ঠিক আছে না? ভিডিও পজ দিয়ে নোট করে নাও। ঠিক আছে না? চলো, হ্যাঁ, এক্সারসাইজ ট্রাই করো। এক্সারসাইজ মেন, এক্সারসাইজ হলো ট্রান্সলেশন, ঠিক আছে? এটাই ট্রান্সলেশন, এটাই তো ট্রাই করতে হবে। এটা ট্রাই করো, ভিডিও পজ দাও, ট্রাই করো। ওকে, তো বিগিন। কারেন্ট চলে গেছিল মাঝে, ঠিক আছে?
কে সত্য কথা বলিবে? হু উইল স্পিক দ্য तो छाप दिया है ট্রুথ, তাই না? সে কাকে ভালোবাসে? কাকে? হুম উইল হি লাভ? হি লাভ, যেহেতু উইল আছে তাই এখানে এস বাই এস যোগ হবে না, বুঝলে? শুধু লাভ। আমি কি করব? তুমি মরে যাও। হট উইল আই ডু? কেন তোমরা সময় নষ্ট করিবে? হোয়াই কেন তোমরা? হোয়াই উইল ইউ ওয়েস্ট টাইম? যারা ট্রাই করেছিলে তারা কারেকশন করে নাও। নেক্সট, হ্যাঁ, স্ট্রাকচার 3, ইউজ অফ হোয়েন অথবা আফটার। একটি কাজ শেষ হওয়ার পর অন্য একটি কাজ সংঘটিত হইবে, এরূপ বোঝালে, যেমন আমি ছবি আঁকার পর একটি চিঠি লিখিব। হ্যাঁ দেখো, আমি ছবি আঁকার পর একটি চিঠি লিখিব, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর পরের কাজ যেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে? এক্ষেত্রে নিম্ন স্ট্রাকচার অনুসরণ করতে হবে। তো অ্যাফার্মেটিভ, হোয়েন অথবা আফটার, ফার্স্ট ক্লজ হ্যাভ, হ্যাজ, বি3, এক্সটেনশন সাবজেক্ট, সেকেন্ড ক্লজ শ্যাল, উইল, বিয়ন, এক্সটেনশন, ঠিক আছে? আর ভিডিও পজ দিয়ে স্ট্রাকচার তুলে নাও, আমি উদাহরণ দেখাচ্ছি। স্ট্রাকচার তুলে নাও ভিডিও পজ দিয়ে। হয়েছে? নেক্সট, হ্যাঁ, এক্সারসাইজ, সরি এক্সাম্পল। আমি ছবি আঁকার পর একটি চিঠি লিখব। তো আমরা এক্সারসাইজ দেখে করি, ঠিক আছে? কি আছে? হ্যাঁ, হোয়েন দিয়ে শুরু করতে হবে। এখানে কি, যেটা মনে করো পর, মানে আগের কাজটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর পরেরটা ফিউচার ইনডিফিনাইট। আমি ছবি আঁকার পর একটি চিঠি লিখব, তাহলে when I have drawn a picture, I will write a letter. Yes, exercise, ভিডিও পজ দিয়ে এক্সারসাইজ ট্রাই করো। এক্সারসাইজ, এগুলো সহজ আছে, ঠিক আছে? দেখো, এটা হোয়েন দিয়ে শুরু করি। হোয়েন ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ, বাবা অফিসে যাওয়ার পর, হ্যাজ গন টু অফিস। হোয়েন ফাদার হ্যাজ গন টু অফিস, এটা কমা, হোয়েন ফাদার হ্যাজ গন টু অফিস, দাঁড়াও, আই উইল, মানে প্রেজেন্টে করতে হবে পরে। Well, father has gone to office. I will go to school.
বৃষ্টি থামার পর খেলা শুরু হবে। আচ্ছা, খেলা শুরু হবে তাহলে বৃষ্টি হোয়েন, হোয়েন দে করো, হোয়েন দা রেইন, কি দিলাম, হোয়েন দা রেইন হ্যাজ stopped, কি কম এটা, when the rain has stopped the game will begin, now will start the begin দিয়ে দরকার নেই, begin-ও শুরু হয়, start better, start, ঠিক আছে। সে আসার পর আমি যাব, তাহলে when he has come I will go, প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার এগুলো কারেকশন করো যারা ট্রাই করিলে, ভিডিও পজ দিয়ে কারেকশন করো। হ্যাঁ চলো নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ডেফিনিশন, ভার্বের যে কাজ ভবিষ্যতে চলিতে থাকিবে বা ঘটিতে থাকিবে, চলিতে থাকিবে বা ঘটিতে থাকিবে, তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আইডেন্টিফিকেশন মানে চেনার উপায়, মূল ক্রিয়া বা ধাতু শেষে ইতে থাকিব, ইতে থাকিবে ইত্যাদি যুক্ত থাকে। আমি বই পড়িতে থাকিব, চলিত রূপ পড়তে থাকিব। পজ করো, এগুলো আগের রিপিটেড, ঠিক আছে, এগুলো সহজ, এগুলো ভিডিও পজ করে নোট করো, একবার পড়লেই হয়ে যাবে এগুলো। সহজ তাই না। নেক্সট কি, কনজুগেশন। কনজুগেশনের ক্ষেত্রেও দেখো প্যাসিভ ভয়েস হয় না, তাহলে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ ভয়েস হয় না, এটাও নোট করো, নোট করো। আর ছেলেদের ক্ষেত্রে একটা মেসেজ দিয়ে রাখি, ফার্স্ট ইয়ার 9-10 থেকে কম শুরু হয়, ফার্স্ট ইয়ারে উঠলে বেশি শুরু হয় স্মোকিং, ঠিক আছে, মানে সুয়াক, মানে বর্তমানে ছেলে মেয়েরা বলবো না, ছেলেরা, মানে ওরা যারা স্মোক করে ওরা ভাবে যে স্মোকিং হলো একটা ভাই ক্লাস, ঠিক আছে, মানে স্মোকিং যারা করে তারা হলো হাই প্রোফাইল লিড করে, তারা আধ্যাত্মিক লেভেলের লোক, তাদের লেভেলই আলাদা, মানে স্মোকিং না করলে সে ম্যাচিওর হয় না, ঠিক আছে। মানে 90% স্মোকার যারা মনে করো রেগুলারলি টানে, তাদের 90% ছেলে মেয়ে জানেই না তারা কেন সিগারেট খাচ্ছে, ঠিক আছে, মানে তাদের কাছে এটা হচ্ছে একটা পার্ট। আবার অনেকে এও বলে যে শুধু সিগারেট না, গাঁজা, সরি মানে উইড যেটা বলে, ঠিক আছে, অনেকে এটাও বলে যারা মানে মেয়েরা নাকি নেশাখোর ছেলেদের বেশি পছন্দ করে। তো কোনো, আমার তো মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মেয়ে, মানে যার মাথা স্বাভাবিক বা সুস্থ মস্তিষ্কের, এমন কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে কোনো নেশাখোর ছেলের সাথে মানে অ্যাপ্রোচ করবে, মানে যেটা তোমার বলতে চাচ্ছি, ঠিক আছে। তারপরেও যদি কোনো মেয়ে মনে করো যদি পছন্দ করে থাকে স্মোকারদের, যে নেশাখোর হলে সে ডুড হবে, তারে আমি পছন্দ করি, তাহলে সেই সব মেয়ে হলো সহজ কথায় বোকাচন্দ্র, ঠিক আছে, বোকাচন্দ্র, ইউ নো হোয়াট আই মিন, ঠিক আছে। তো এটা ভুল ধারণা, ঠিক আছে, কারণ সিগারেট মানে বর্তমানে দেখো 90% ছেলেপেলে অ্যাডিক্টেড, হুদায়, মানে এদের কোনো কারণ নেই, এমনি তারা ভাবের জন্য খাচ্ছে, ঠিক আছে। ও দিস ইজ সোয়াক, প্রতিদিন মামার দোকানে, কলেজ শেষ করে মামার দোকানে, কাকার দোকানে, কাকা না মামার দোকানেই সবাই যায় বেশি। নাও কনজুগেশনটা নোট করো, কনজুগেশন দেখো, সাবজেক্ট শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন, এটা নোট করে নাও। হ্যাঁ দেখো স্ট্রাকচার 1, আমি ভাত খাইতে থাকিব, আই শ্যাল বি ইটিং রাইস, কি আমি ভাত খাইতে থাকিব না, আই শ্যাল নট বি ইটিং রাইস, আমি কি ভাত খাইতে থাকিব, শ্যাল আই বি ইটিং রাইস।
নেগেটিভ শ্যাল আই নট বি ইটিং রাইস। সহজ আছে, এটাও পজ দিয়ে নোট কর, সহজ এটা। নেক্সট কি আছে দেখো, নেক্সট কি, ফিউচার পারফেক্ট টেন্স। বাহ, এটা একটু একটু কঠিন আছে। ভার্বের যে কাজ ভবিষ্যতে হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে এই রূপ বোঝাইলে, অথবা ভবিষ্যৎকালে কোনো একটি কাজ শেষ হইবার পূর্বে অন্য একটি কাজ শেষ হইবে এই রূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আইডেন্টিফিকেশন কি, মূল ক্রিয়া বা ধাতু শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে ইত্যাদি যুক্ত থাকে। যেমন তাহারা বল খেলিয়া থাকিবে, খেল প্লাস ইয়া থাকিবে। ঠিক আছে, খেল প্লাস ইয়া থাকিবে, এটাও নোট দাও ভিডিও পজ দিয়ে, সহজ আছে। তারপরে কি, হ্যাঁ কনজুগেশন। এই দেখো, এই টেন্সেরও প্যাসিভ ফর্ম হয় না, ঠিক আছে। নোট দাও কনজুগেশন, আই সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের V3 প্লাস এক্সটেনশন, এটাও নোট দাও কনজুগেশন। কনজুগেশন হয়ে গেছে, কনজুগেশন নোট। নেক্সট এখানে কি আছে দেখো, স্ট্রাকচার অন, ঠিক আছে। কি আছে দেখো, যা সে গল্পটি পড়িয়া থাকিবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 এক্সটেনশন, হি উইল, যেহেতু হি উইল হ্যাভ, he will have read the story, he will have not read the story। আবার দেখো, সরি, will he have read the story, story। ভিডিও পজ দিয়ে নোট দাও, সহজ আছে। আজকে শেষ হয়ে যাবে টেন্স, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। ডি, will he not have read তিনটেই এক, will he have not read the story, ঠিক আছে। এক্সারসাইজ গুলো ট্রাই করো। ছেলেটি পরীক্ষায় পাশ করিয়া থাকিবে, আমরা একটি গাড়ি কিনিয়া থাকিব, সহজ আছে এগুলো। তো এটা কি হবে, দ্য বয় উইল হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম, ঠিক আছে। তো ভালো করে লিখে দিই এক্সাম। তাহলে আমরা একটি গাড়ি কিনে থাকবো, উই
উইল হ্যাভ, উই সাথে তোমরা শ্যাল দাও, শ্যাল হ্যাভ বট এ কার। হয়ে গেছে, কারেকশন করো, ট্রাই যারা করিলে ওটা কারেকশন করো। হয়ে গেছে দেখা। স্টেপ 2, ভবিষ্যতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সংঘটিত হইয়া থাকিবে। দেখো, একটি কাজের পূর্বে অন্য একটি কাজ মানে দুইটি কাজের স্ট্রাকচার, ঠিক আছে। এই রূপ বোঝালে, যেমন আমি স্কুলে যাওয়ার পূর্বে বাবা অফিসে যাবেন, ঠিক আছে, দুইটা কাজ ঘটেছে। আমি স্কুলে যাওয়ার পূর্বে বাবা অফিসে যাবেন, ঠিক আছে। তো আমরা তো পারফেক্ট, তাই তো, আমরা ফিউচার পারফেক্টে আছি। তো দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমি স্কুলে যাওয়ার পূর্বে বাবা অফিসে যাবেন, দুইটি কাজই ভবিষ্যতে ঘটবে, তাহলে বাবা আগে অফিসে যাচ্ছে, এটা হবে পারফেক্ট, ঠিক আছে। আর যেহেতু আমি স্কুলে যাব সেটা পরে হচ্ছে, এটা হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, বুঝলে। এই দেখো স্ট্রাকচারে দেওয়া আছে, সেকেন্ড ক্লাস শ্যাল উইল, মানে এই যে এটুকু হলো প্রথম অংশ, এটা হলো প্রথম অংশ, যেটা তোমার ফিউচার পারফেক্টে হবে। আর পরের অংশ বিফোর দিয়ে যোগ, বিফোর সাবজেক্ট V1 দিয়ে এক্সটেনশন। এক্সাম্পল দেখো, আমি স্কুলে যাওয়ার পূর্বে বাবা অফিসে যাবেন, যেহেতু পরের কাজ, মানে আমি তো বাবা অফিসে যাওয়ার পরে যাব, এখানে কি আছে, বাবা অফিসে যাবেন, তাহলে আগে বাবা অফিসে যাবে তারপর আমি স্কুলে যাব। তো সেটা যেহেতু পরের কাজ, সেটা ফিউচার ইনডিফিনিট দিয়েও করতে পারো, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েও করতে পারো, দুটা দিয়ে করা যাবে। আর আগের কাজ সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আগের কাজটা ফিউচার পারফেক্ট হবে। তো এক্সারসাইজগুলো করো, দাঁড়াও এটা সলভ করে দিই। এটা এখানে লিখে দিই, তাই না, এখানে লিখে দিই। হ্যাঁ, তাহলে বাবা অফিসে যাবেন, পূর্বে বাবা অফিসে যাবেন, তাহলে বাবারটা পারফেক্ট হবে, ফাদার উইল হ্যাভ গন টু অফিস, ফাদার উইল হ্যাভ গন টু অফিস বিফোর আই গো টু, দেখো গো অথবা আই উইল গো, আই শ্যাল গো টু স্কুল। এখানে দুইটা লিখে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েও করতে পারো অথবা তুমি ফিউচার ইনডিফিনিট দিয়েও করতে পারো। এটা নোট করো এটা। হয়ে গেছে নোট। চলো এক্সারসাইজ, এটা ট্রাই করো, আগের স্ট্রাকচার দেখো উল্টায়, দেখে দেখে এটা ট্রাই করো, কঠিন আছে এটা একটু। কি আছে এখানে, আমি চিঠি লেখার পূর্বে একটি ছবি আঁকিব, তাহলে এখানে দেখো আগের কাজ কোনটা, পূর্বে একটি ছবি আঁকিব, মানে চিঠি আমি পরে লাগবো, ঠিক আছে, চিঠিটা আমি পরে লাগবো, কিন্তু পূর্বে আমি একটি ছবি আঁকবো, এটা কি ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার বিফোর আই রাইট এ লেটার। যেহেতু বিফোর স্ট্রাকচারে আছে, তাই এখানে বিফোর আর রাইট এ লেটার। তারপর দেখো, তারা বাড়িতে যাওয়ার পূর্বে কাজটি শেষ করিবি, তাহলে দে উইল হ্যাভ
ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাড়িতে যাওয়ার পূর্বে, বিফোর দে গো হোম। হোমের আগে টু হবে না, আগে এক্সপ্লেন করে এসেছি তাই না? হোমের আগে কেন টু হয় না, আগে বলা হয়ে গেছে। পূর্বে আমরা মাঠে পৌঁছাবো, তাহলে আমরা আগে মাঠে পৌঁছাবো খেলা শুরু হওয়ার পূর্বে, তো আমরা আগে মাঠে পৌঁছাবো, তাহলে উই শ্যাল দাও, শ্যাল হ্যাভ reached, shall have reached in the playground, we shall have reached in the playground before the খেলা শুরু হওয়ার পূর্বে, গেম starts, চা তৈরি করার পূর্বে মা ভাত রান্না করিয়া থাকিবেন, তাহলে মা আগে ভাত রান্না করবে, তাহলে মাদার will cook, will have COOKED cooked rice before she makes tea। তুমি এটা ফিউচার ইনডিফিনাইট দিয়েও করতে পারো, আমি প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে করলাম, যারা ট্রাই করিলে তারা কারেকশন করে নাও। চলো, টেন্সের সর্বশেষ পার্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডেফিনেশন, ভার্বের যে কাজ ভবিষ্যতে ব্যাপক সময় ধরিয়া চলিতে থাকিবে, ঠিক আছে, অথবা কোনো একটি কাজ অন্য কাজের পূর্ব পর্যন্ত চলিয়া থাকিবে, অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলিতে থাকিবে, এইরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আইডেন্টিফিকেশন, মূল ক্রিয়া বা ধাতু শেষে ইতে থাকিব, ইতে থাকিবে ইত্যাদি যুক্ত থাকে। বাক্যের মধ্যে ইতে থাকিব, এটা কই দেখিছো আগে? ফিউচার কন্টিনিউয়াসে দেখাইছো। ইতে থাকিব বা ইতে থাকিবে ইত্যাদি যুক্ত থাকে বাক্যের মধ্যে, যেখানে তোমার মানে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হলো তোমার ইতে মানে সময় প্লাস যাবত ধরে ইত্যাদি যুক্ত থাকে, ওই আগে ওই পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই সেম। তাহলে কি আছে, আমি একটি বই পড়তে থাকিব, সেটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা, তো 2 ঘন্টা যাবত ধরিয়া দিয়ে সময় যুক্ত, তাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল হইতে বই পড়তে থাকিব, এটাও নোট দাও, ভিডিও পজ দিয়ে নোট দাও। শেষ করে ফেলাইছি আমরা টেন্স, স্ট্রাকচার আর কনজুগেশন দেখে শেষ করব। চলো নেক্সট কি আছে, কনজুগেশন। এই টেন্সেরও প্যাসিভ ফর্ম হয় না, তাহলে তোমার তো এটাও দায়িত্ব যে কোনটার প্যাসিভ ফর্ম তুমি করতে পারবা না সেটা তোমার মনে রাখা। এই টেন্সেরও প্যাসিভ ফর্ম করা যায় না। কনজুগেশন দেখো, আই শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন একই। শ্যাল কোন জায়গায় হয়, আয়ের সাথে শ্যাল হয় অথবা উইলের সাথে শ্যাল হয়, আর বাদ বাকি ক্ষেত্রে উইল হয়। আর আয়ের পরে উইল হয় কোন জায়গায়, যদি কিছু জোর দিয়ে বসায়, মনে করো জোর দিয়ে যদি বোঝায়, মনে করো আমি তোমাকে মারবো, ঠিক আছে, তাহলে আই শ্যাল কিল ইউ নাকি আই উইল কিল ইউ, যেহেতু আমি তোমাকে মারবো এটা জোর দিয়ে বলতেছি না, আই উইল কিল ইউ মানে মারবই, ধমকি মানে বোঝই তো, ধমকি দিচ্ছি। আর মানে ক্যাজুয়াল কনভারসেশনে আই শ্যাল, বা কিন্তু যেখানে তুমি জোর দিয়ে কোনো কিছু বোঝাবা সেখানে আই শ্যালের জায়গা উইল। উইল কোন হবে, যদি জোর দিয়ে বোঝায়, উইল জোর দিলে। এটাও লিখে রাখো, ঠিক আছে, নোট করে এটাও লিখে রাখো। হয়ে গেছে নোট। চলো স্ট্রাকচার অন কি আছে, হ্যাঁ স্ট্রাকচার অন আমরা সমাধান করলেই বুঝে যাবো। এক্সাম্পল, সে 2 ঘন্টা যাবত একটি, যাবত থাকলে কি হবে, ফর
যাবত থাকলে ফর, হতে থেকে থাকলে সিন্স। সে 2 ঘন্টা যাবত একটি গল্প পড়িতে থাকিবে, তাহলে হি উইল হ্যাভ বিন রিডিং এ স্টোরি ফর 2 ঘন্টা যাবত, 2 আওয়ার্স। 2024 সাল হইতে তাহারা এই স্কুলে পড়তে থাকিবে, তাহলে দে উইল হ্যাভ বিন রিডিং in this school. Schools হইতে, হইতে থেকে since 224। নোট করো, এটাও নোট করে নাও। চলো নেক্সট কি আছে? স্ট্রাকচার 2 কি লেখা আছে? তো ভবিষ্যতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলিতে থাকিবে ও চলিতে থাকিবে এইরূপ বুঝালে, মানে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলিতে থাকে। মনে আছে প্রথমে সংজ্ঞায় কিন্তু আমি বলে আছি যে প্রথম সংজ্ঞায়, একদম প্রথমে সংজ্ঞায়, যে যদি ভবিষ্যতে কোনো কাজ ব্যাপক সময় ধরে চলতে থাকিবে বোঝায়, বা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলিতে থাকবে, মানে 2টা কাজ হবে, তা একটি কাজের পূর্বে অন্য একটা কাজ চলিবে। ঠিক আছে? রুল, এই রুল নিয়ে একটা প্রভাব আছে, ঠিক আছে? প্রভাবটা শুনে রাখো। বিকজ দেয়ার আর রুলস অ্যান্ড উইদাউট দেম উই লিভ উইথ দ্য অ্যানিমালস, মানে মানুষ শৃঙ্খলবদ্ধ প্রাণী, তো এই শৃঙ্খলা না থাকলে মানুষ পশু পাখির সাথে জীবনযাপন করে, মানে পশুর মতো জীবনযাপন করে, যার অর্থ বুঝলে? তো দেখো এই স্ট্রাকচার অনুযায়ী এটা করে দিই। চিঠি লেখার পূর্বে সে একটি ছবি আঁকিতে থাকিবে, প্রথমে সেকেন্ড ক্লজ, তাহলে সে একটি ছবি আগে আঁকিবে, তাই না? তাহলে হি উইল হ্যাভ বিন drawing a picture. He will have been drawing a picture before. ফর বা সিন্স প্লাস টাইম, এখানে এটা দেওয়া আছে ইফ নেসেসারি, এমন কোনো উদাহরণ যদি সামনে চলে আসে যেখানে ফরও দেওয়া আছে, আবার তার পরবর্তী একটা কাজও দেওয়া আছে। মনে করো এখানে উদাহরণটা এমন, যদি এক্সাম্পলটা যদি এমন থাকতো যে সে চিঠি লেখার পূর্বে সে 2 ঘন্টা ধরিয়া একটি ছবি আঁকিবে, 2 ঘন্টা যদি এখানে উল্লেখ থাকতো, তো ফর সিন্স দিয়ে আমরা টাইমটা এখানে অ্যাড করতাম, যেহেতু নেই তাই এটা অপশনাল, যদি লাগে তাহলে ফর বা সিন্স দিয়ে টাইম অ্যাড করবা। তো হি উইল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার বিফোর, হি ফিউচার দিয়েও করতে পারো তুমি, প্রেজেন্ট ইন্ডিফিনিট দিও, আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়েই করি। হি রাইটস এ লেটার, লেটার। পজ দিয়ে নোট করো। এটা মনে হয় শেষ না কি? হয়ে গেছে ভিডিও পজ? ও চলো, তো সেই পিঙ্ক কালার দিয়ে উই আর ডান, টেন্স শেষ। তো এরপরে দেখা হবে ভয়েস চেঞ্জে। টেন্স আশা করি আমি যতগুলো স্ট্রাকচার দেখাইছি তোমরা এর আগে কোনো বই বা অন্য যে কোনো স্যারের কাছে বা ভাইয়া টাইয়া যে স্যারটার কাছেই তুমি পড়িছো না কেন, তুমি টেন্স এতগুলো স্ট্রাকচার দেখোনি, আমি বলতে পারি এটা, কারণ আমি প্রায় 40 থেকে 50টা স্ট্রাকচার দেখাই ফেলেছি, মানে 12টা টেন্সের প্রায় 40 থেকে 50টা স্ট্রাকচার আমি দেখাই ফেলেছি তোমাদের। তো টেন্স ভালো একটা চ্যাপ্টার ছিল, টেন্স ক্লিয়ার না করে অন্যান্য গ্রামার ভালোভাবে ক্লিয়ার হয় না।
নেক্সট আমরা ভয়েস শিখবো। তো চলো সাথে থেকো।